বাঁধানো ব্লগ। তো সবাইকে ওয়েলকাম করছি রান্নাঘর থেকে। তো এখন বাজে হচ্ছে 4:45টার মতো। তো এখন চলে এসেছি ইফতার রেডি করার জন্য। আর যেহেতু আমাদের রমজানে কিন্তু ভাজা পোড়া ছাড়া হয়ই না, সো ভাজা পোড়া তো মাস্ট, যতই ডায়েট করি আর যাই করি। তো সেই ভাজা পোড়াগুলো প্রিপারেশন নিয়ে দিয়ে চলে এসেছে এখন। তো ঠিক আছে, সাথেই থাকুন, আশা করছি ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ফুল ভিডিওটা দেখতে থাকেন। প্রথম রোজায় হচ্ছে চিন্তা করলাম যে ডিম চপ বানাই। তো এই জন্য 2টা ডিম আর কয়েকটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছে একসাথে। আমরা বাসায় মানুষ হচ্ছে 6 জনের মতো। তো 2টা ডিমই এনাফ আমাদের জন্য। আর এখানে ডালের বড়া বানানোর জন্য আর কি মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম দুপুরের দিকে। তো নিচে হচ্ছে আমাদের যে ম্যানেজার দারোয়ান আছে ওদেরকে দেওয়ার কথা ছিল, ইফতার প্রতি বছরই দিই, বাট হচ্ছে এবছর দেয়া হবে না একটু প্রবলেমের জন্য। তো এইখানেই তো ডিমগুলো কেটে রেখেছে। এখন পেঁয়াজটা আমি হালকা একটু, পুরোপুরি বেরেস্তা করব না, হালকা একটু ভেজে নিয়ে দেন হচ্ছে আলু ভর্তাটা করব আর হচ্ছে এটা দিয়ে ডিম চপটা বানাবো আর কি। তো যেটা বলছিলাম যে প্রতি বছর আমাদের এবার হচ্ছে লাস্ট 1 মাস ধরে হেল্পিং হ্যান্ড নেই, শুধু ছোটা বুয়া যেটা উনি আসে। তো আমার শাশুড়ি রান্নাবান্না করে দুপুরে মেন রান্নাগুলো। তো দেখা গেছে যে নিচে দিতে গেলে একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে, সবাইকে দিতে গেলে 3 জন থাকে নিচে। তো আর কি ড্রাইভার সহ 4 জন। তো এটা আর কি একটু কষ্ট হয়ে যাচ্ছিল আমাদের জন্য। তো এই জন্য হচ্ছে ওনাদেরকে ইফতার করার জন্য আলাদা করে টাকা দিয়ে দিয়েছে আমার শাশুড়ি। আর হচ্ছে আমাদের বাসার যারা আছে তাদের জন্য আর কি ইফতার রেডি করা জাস্ট। আর এখানে হচ্ছে আমার কিছু আলু বাড়তি ছিল। মেনলি আমি যখন আলুটা দিয়েছি তখন এই করেই দিয়েছি যে আলু চপ আর ডিম চপ 2টাই করব। তো বেগুনি বানাতে গিয়েছিলাম, দেখলাম যে না অনেক বেশি হয়ে যাবে, আবার হালিম আছে আর অন্যান্য ফল তো আছেই, জিলাপি আছে, তাই আর করি নাই। আর এইদিকে হচ্ছে ছোলা আমার শাশুড়ি ভুনা করে রেখেছিল গতকালকে। আমার শাশুড়ি আবার কয়েকদিনের জন্য একসাথে ভুনা করে রাখে আর কি, তাহলে একটু ঝামেলাটা কমে, চাপ কমে যায়। তো এখানে আলু চপটা অনেক বেশি মজা হয়েছিল। রেসিপিটা যদিও আমি আপনাদের সাথে শেয়ার করি নাই, অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। এই টেকনিকটা হচ্ছে আমি আরেকদিন দেখাবো রেসিপিতে ইনশাল্লাহ। আর এখানে পেঁয়াজগুলো অনেক বেশি মচমচা ছিল আর কি, আমরা যখন ইফতারিতে খেয়েছি। আর আলু চপটা অনেক বেশি মজা হয়েছিল, কারণ হচ্ছে এখানে আমি আলু চপ আর যে ডিম চপ এটার ব্যাটারের মধ্যে হচ্ছে সুজি ইউজ করেছিলাম আর বেকিং সোডা। এই দুইটার কারণে, সুজির কারণে টেস্টটা একটু ডিফারেন্ট এসেছে। আরও অনেক মশলা দিয়েছি। আর বেকিং সোডার কারণে একটু মুচমুচে ছিল আর কি বেশি সময় ধরে। তো যাই হোক, এটা রেসিপিটা যেহেতু ভালো হয়েছে, খেতে সবাই ভালো বলেছে, তো আমি চিন্তা করেছি যে হচ্ছে আরেকদিন আমি শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে এই রেসিপিটা। তো এইখানে এই দিক দিয়ে হচ্ছে আমি ওগুলো ভাজা পোড়া করছিলাম, আর এই দিক দিয়ে এই তো চিড়ামাখাটা আমার শাশুড়ি করেছে, অনেক মজা হয়েছে। আমার শাশুড়ির চিড়ামাখাটা অনেক মজা। আর এখানে এই তো সবার প্লেটে প্লেটে সার্ভ করে দিয়েছে। তখন প্রায় 15 মিনিটের মতো ইফতারের বাকি ছিল। আর আমি ওইদিকে শরবত বানানোর জন্য পানি নিয়ে নিয়েছিলাম। এই তো ফাইনালি হচ্ছে আমাদের শরবতও রেডি। কিছুক্ষণ পর আজান দেবে, আমরা ইফতার করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।